আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কিছু অংশ, কত আয়াত, বিভিন্ন বিষয়ের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। তার মধ্যে জিহাদের কিছু আলোচনা আছে না নাই? কথা বলেন সবাই। আমি যখন এই মেম্বারের উপরে বসে জিহাদ সম্পর্কে আলোচনা করলাম, মসজিদ থেকে বের হইয়া কিছু মুসল্লি বলতেছে, হুজুর মনে হয় আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চায়, মারামারি লাগাইতে চায়, ফিতনা লাগাইতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিহাদের কথা বললাম মসজিদে বসে, মসজিদ থেকে বের হইয়া বলতেছে, হুজুর আমাদের মধ্যে মারামারি লাগাইতে চায়। জিহাদের রস করে কেন? আর কি আলোচনা নাই? প্রিয় ভাইরা, আপনি জিহাদকে ঘৃণা করেন, ইসলামী আন্দোলনকে আপনি ঘৃণা করেন, আপনি আবার নামাজ পড়েন। মনে রাখতে হবে, নামাজ যেমন ফরজ, জিহাদ করাও তেমনি ফরজ। আপনি এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না, এটা হবে না। পূর্ণাঙ্গ মানতে হবে। আপনি জিহাদে যান বা না যান, আপনার সমর্থন থাকা লাগবে যে আল্লাহর বিধান, এটা আমরা জিহাদ করতে রাজি আছি, অসুস্থতার কারণে যেতে পারে না, এরকম একটা কথা। আমার মুসলমান ভাইরা, এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেক মুসল্লিরা মনে করে, হুজুর কেন বারবার দিন কায়েমের কথা বলে, হুজুর কেন কেন ইসলামী আন্দোলনের কথা বলে, এত কেন বলে কোরআন সংবিধান হোক, এত বলো কেন? অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। কি জন্য বলি দিন কায়েমের কথা, ইসলামী আন্দোলনের কথা কেন বলি? এটা তো আমি বলি না, বলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকেই নয়, অন্য যত নবী রাসূল এসেছিল প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক আদেশ করেছেন দিন কায়েম করো। বলি সুবহানাল্লাহ। সূরার নাম সূরা শুরা, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের কাছে দিনের নিয়ম নীতিগুলো স্পষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, যেটা নির্ধারণ করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, একই কথা আপনার উপরে আমি ওহীর মাধ্যমে জানাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আরো আদেশ দিয়েছি, আরো জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আদেশ করেছিলাম। কি আদেশ? আল্লাহ পাক বলছেন, আকিমুদ্দিন। আল্লাহ পাক বলছেন, আমি আদেশ করেছিলাম, হে নূহ, হে ইব্রাহিম, হে ঈসা, হে মূসা, তোমরা দ্বীনকে কায়েম করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। এই দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা তোমাদের মধ্যে পার্থক্য হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না, দূরে সরে যেও না। দ্বীন কায়েমের ব্যাপারে ঐক্যমত পোষণ করো, একমত হও, ভেদাভেদ করো না। ভেদাভেদ করলে দ্বীন কায়েম হবে না। এই কথাগুলো কে বলতেছেন? কথা বলেন সবাই। আল্লাহ বলতেছেন। সূরার নাম কি? সূরা শুরা, আয়াত নাম্বার 13। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী, এই যে কথাগুলো,
এই কথাগুলো কিন্তু মুশরিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয়। কাদের কাছে অপছন্দনীয় বলেন? দিন কায়েমের কথা কাদের কাছে অপছন্দনীয়? মুশরিকদের কাছে। কোন মুসলমানের কাছে দিন কায়েমের এই বিষয়টা অপছন্দনীয় হলে তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?